যাওয়ার জন্য ঈমান নামের পাসপোর্ট দরকার। ভিসা লাগাও, আমল নামের ভিসা। ও ঈমানদারেরা, আল্লাহর জান্নাতে যারা যেতে চাও, যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোন ইহুদি ধর্মের লোক থাইকেও থাকো, এইবার মাওলার জান্নাতে যাওয়ার জন্য একটু কালেমা পড়ে লও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার ইমানদারদের কাছে কোরআনের আলোচনা ভালো লাগবে, কথা কয় না? বেঈমানের কাছে কোরআনের আলোচনা ভালো লাগবে না। ইসকনের দালাল যারা, তাদের কাছে কোরআনের আলোচনা ভালো লাগবে না। ইহুদি খ্রিস্টান নাসারা, তাদের কাছে কোরআনের আলোচনা ভালো লাগবে না। এবার একটু আওয়াজ তুলে বলো বাজার, আমরা ইহুদি খ্রিস্টান না মুসলমান? আর একটু জোরে বলেন। মুসলমানের নেতা মদিনার রোজায় ঘুমায়, মদিনার পোস্ট অফিসে ঘুমায়, মদিনার টেনিস পিটারে ঘুমায়। মুসলমানের পোস্ট অফিস হলো মদিনার রওজা। মুসলমানের নেতা হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তেনার দোস্ত হাবিবুল্লাহর সাথে কথা বলার জন্য মদিনার পোস্ট অফিসে চিঠি পাঠাইলেন। চিঠিখানার নাম হলো কোরআন। নাম কি? আরেকটু জোরে, আরেকটু জোরে। এইবার বলেন তো, বাড়িতে কোরআন শরীফ আছে না নাই? আর একটু জোরে বলেন। যার বাড়িতে কোরআন শরীফ আছে কিন্তু কোরআন পড়ার লোক নাই, কোরআন ধরার লোক নাই, কোরআনের কথা বললে, কোরআন পড়তে বললে পুতের বোর মুখ বেজার হয়ে যায়, ছেলের মুখ বেজার হয়ে যায়, নিজের বিবির মুখ বেজার হয়ে যায়। কোরআন পড়ার কথা বললে ছাত্রর মুখ বেজার হয়ে যায়, কমিটির বেজার হয়ে যায়, মুসল্লির মুখ বেজার হয়ে যায়। আমি তো কোরআন পারি না, তোমরা যারা কোরআন পারো না রে বাজার, আমার মালিক জানা দেয়, এ পৃথিবীর মানুষ, কোরআনের 29টা হরফ আছে, পিলার আছে, 29টা হরফ দিয়া 6666 গানা আয়াত যার উপর ভর করে রেখেছি। এই 29টা হরফের মধ্য থেকে কোনো গোলাম যদি একটা হরফ পড়ে, আলিফ, একটু পড়েন কি? আরেকটু জোরে, আরো জোরে, আরো জোরে। অপাটারও বাদ যাইবে না, আজকে অপাটারও পড়া লাগবো, কথা কয় না? আপনারা কেউ না পড়লেও আমার অপাটার ভাইরা পড়বে, আমিও পড়ব। ও আব্বা জানেরা, কোনো গোলাম যদি একটা হরুফ পইরা ফালায়, একটা হরুফ আলিফ বানান করতে 3টা হরুফ লাগে, ওয়াও বানান করতে 3টা হরুফ লাগে, এরকম এক একটা হরুফ বানান করতে 2টা 3টা 4টা 5টা হরুফ লাগে রে বাবা। তবে আপনাদের মাঝে জানা যায় এই আলিফের সাথে সম্পর্ক আলহামদুলিল্লাহ আলিফ থেকে শুরু করে নাসের শেষ পর্যন্ত 29টা হরুফের সাথে গোটা কোরআনুল কারীমের 6666 গানা আয়াতের সাথে সম্পর্ক। কোন গোলাম গুনাহগার যদি বলে, আল্লাহর হাসরের ময়দানে যদি বলে, আমাদের মাদ্রাসার হুজুরে আমাদেরকে কোরআন শেখায় নাই, কোন মুসলমান যদি হাসরের ময়দানে আল্লাহর কাছে বিচার দেয় যে আমার ইমাম সাহেব আমাদেরকে কোরআন পড়ায় নাই, মাহফিলের বক্তারাও আমাদেরকে কোরআনের কথা বলে নাই, আজকে মেসেজ দেয়া যায়, আপনাদেরকে সংবাদ দেয়া যায়, কোন গোলাম যদি পাক ও পবিত্র অবস্থায় একটা হুরুফ পড়ে গো, আলিফ পড়ে গো, তার আমলনামায় আল্লাহ তাআলা 6666 গানা আয়াতের সব আল্লাহ জমা করে দেয়। এবার যারা মালিকের জমিন থেকে 6666 গানা আয়াতের ফুল নেক দোয়া নিয়া কবরে ঢুকতে চাও, এইবার আমার মালিকের জমিন দিয়া একটু আওয়াজ তুলে বলো, আলিফ। আরেকটু জোরে, আরেকটু জোরে। আলিফ পড়ার সাথে সাথে 10 নেকি হয় নাই, 30 নেকি হয়েছে, 30 নেকি হয় নাই, 90 নেকি হয়েছে। এভাবে সিলসিলায় বল। আলিফ লিখতে 3টা হরফ লাগে। ও বাজান, ও আব্বা জানেরা, আম্মা জানেরা, মোহাব্বতের সাথে যদি কিছু না পারো, আজকের থেকে মৃত্যু পর্যন্ত আলিফ আলিফ পড়তে পড়তে কবরে যাইও। আমার মাওলাই এই আলিফের গুণে, এই আলিফ না হরফের গুণে তোমাকে আমাকে আল্লাহ জান্নাতের বাসিন্দা বানায় দিতে পারে কি পারে না? আমার মালিক কবে কখন কোন সময় কোরআন নাজিল করে? 610 খ্রিস্টাব্দে কোরআন নাজিল করে দেয়। কোরআন তুমি কোথায় ছিলা আল্লাহ জানায় দেয়।
ফি লাউহিম মাহফুজ। আমি কোরআন লাউহে মাহফুজে ছিলাম। কোরআন তুমি কবে কখন কোন মাসে নাজিল হইলাও? কোরআন জবাব দেয় শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি কোরআন রমজানুল মুবারক মাসে নাজিল হইলাম। কোরআন তুমি কতদিন বিশ্ব নবীর কাছে জমা হইলাও? কোরআনুল কারীম পয়গম্বরের সিনার ভিতরে 22 বছর 5 মাস 14 দিনে গোটা কোরআনুল কারীম পয়গম্বরের সিনার ভিতরে জমা হয়ে যায়। আস্তে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআনুল কারীমের ভিতরে 114টি সূরা। কয়টা? আরো জোরে। 114টি সূরার মধ্য থেকে সূরাতুল ফাতিহা আপনাদের মাঝে আমি গুনাহগার তেলাওয়াত করেছি। সূরাতুল ফাতিহার ভিতরে 60টি আয়াত রয়েছে। একটু জোরে কোন কয়টা? আর একটু জোরে। 60টি আয়াত, একটি রুকু, কতটা জবর, কতটা জের, কতটা পেশ রে বাবা, এত সময় না। 60টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 3টা মেসেজ দিয়ে দিলেন। জোরে কোন কয়টা? আর একটু জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার ভিতরে 3টা মেসেজ দিয়ে দিলেন। এক নম্বরে বাজান আল্লাহ মেসেজ দিয়ে দেয়, তোমরা পৃথিবীর গোলাম, তোমরা আমি মালিকের বান্দা। শোনো বান্দা বান্দিরাও, আমি আল্লাহ আমার দোস্তের উপরে স্বয়ং সম্পূর্ণ সূরাতুল ফাতিহা নাজিল কইরা দিলাম। সূরাতুল ফাতিহার নাম তাফসীরের ভিতরে একটা আর দুইটা নয়, কোন কোন কিতাবের ভিতরে লেখে 14টা, কোন কিতাবের ভিতরে লেখে 20টা বা 22টা, কোন কিতাবের ভিতরে লেখে সূরাতুল ফাতিহার নাম 40 থেকে 42টা। ও আব্বা জানেরা, সূরাতুল ফাতিহার এক নাম হলো সূরাতুশ শিফা, দ্বিতীয় সূরাতুল ফাতিহার নাম হলো সূরাতুল কানজ, সূরাতুল ফাতিহার তৃতীয় নাম হলো সূরাতুজ জিকির। এভাবে 40টা 42টা নাম তাফসীরের ভিতরে হাসিয়া বাইনা সতর টিকার ভিতরে পাওয়া যায়। হে আব্বা জান, সূরাতুল ফাতিহাকে ফাতিহা কেন বলা হয়? ফাথুন মানে হলো খোলা। ফাথুন মানে কি? আর আস্তে কন, আর একটু জোরে কন। অনেক লম্বা তবিল আলোচনা বাবা। আমার মালিক সূরাতুল ফাতিহার ভিতরে 3টা জিনিস খুল্লুম খোলা করে দিয়েছেন। ও গোলাম, পৃথিবীর ভিতর থেকে তোমরা জেনে নাও, আমি আল্লাহ সূরাতুল ফাতিহার ভিতরে 1 নম্বরের মেসেজ দিয়ে দিলাম। তুমি যদি দুনিয়ার কোনো মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, তোমার বড় ভাই, তোমার বাবা, চাচা, মামা, খালা, খালু, এদের কাছে, এলাকার প্রতিনিধির কাছে যদি কিছু চাইতে চাও, কিছু দাবি করতে চাও, আপনাদের গাজীপুর পটলপাড়া মাদ্রাসার জন্য যদি আপনাদের প্রধান অতিথি আকিনুর ভাইয়ের কাছে যদি কিছু আবেদন করতে চান, আগে বলা হয় আকিনুর ভাই আপনার কাজকাম ইসলামী আন্দোলন বাংলাদেশের আপনি সেক্রেটারি, আপনার কাজকাম এই অঞ্চলের মানুষ সবাই পছন্দ করে। কথা কয় না? 1 নম্বরে আকিনুর ভাইয়ের প্রশংসা করতে হবে, তার কাজগুলো ভালো এটা বলতে হবে। তার কাছে যদি কিছু চাইতে হয়, দ্বিতীয় তাকে বলতে হবে গাজীপুর পটলপাড়া নুরানি বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাদ্রাসায় টিন নাই, বেড়া নাই, ইট নাই, লাঠি নাই, খুঁটি নাই, বালু নাই, সিমেন্ট নাই। আকিনুর ভাইয়ের কাছে যদি কিছু চাইতে হয়, তার কাছে এই মাদ্রাসার পরিচয় তুলে ধরতে হবে। কথা কয় না? 2 3 নম্বরে আকিনুর ভাইয়ের কাছে যদি কিছু দাবি করতে হয়, আপনি তো ভবিষ্যতে হাত পাকার এমপি প্রার্থী হবেন। আকিনুর ভাই আপনার কাছে আমরা দাবি জানাই, আমরা এই বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসার জন্য আপনার কাছে আমরা 5 লক্ষ টাকা দাবি জানাই। এমপি যদি আছে, এমপির কাছেও জনগণ দাবি জানায়। এ পরিচয় তুইলা ধরে, এমপিরও প্রশংসা কইরা বেড়ায়। আমার মালিক তার গোলামদেরকে সূরাতুল ফাতিহার ভিতরে 3টা মেসেজ দিয়া দেয়। 1 নম্বরে মেসেজ দিয়ে দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুর শুরুতে আলিফ লাম। আলিফ লাম কেন আনা হয়েছে, কিসের জন্য আনা হয়েছে?
আলিফ লাম না দিয়ে অন্যটা দিত, আলিফ লাম মিম দিত, তাইলেই তো ভালো হইতো। কেন আলিফ লাম দিল? এই আলিফ লাম দ্বারা ইস্তেগরাকির অর্থের দিকে বোঝানো হয়, আলিফ লাম দিয়া ইস্তেগরাকির দিকে ইশারা করা হয়, আলিফ লামের দ্বারা সমস্ত অর্থ বোঝানো হয়। হাম দ্বারা প্রশংসা, রব দ্বারা আল্লাহর দিকে ইঙ্গিত করা হয়, আলামিন উভয় জগতের দিকে ইঙ্গিত করা হয়, দুনিয়া আখিরাতের দিকে। এইবার আমার মালিক বলেন, সমস্ত প্রশংসার মালিক আমি রব্বুল আলামিন। আমার মালিক সমস্ত প্রশংসার মালিক, যিনি উভয় জগতের মালিক, আখিরাতের মালিক, দুনিয়ার মালিক। এবার একটু আওয়াজ দিয়া বলেন, সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ বলে, ডাক দাও রে গোলাম, ও ছাত্র ভাই, ও এলাকার বাজানেরা, চেয়ারে বসে আছেন যারা, আবারও পা হাত রেখে বলি, আব্বা জানেরা ময়দানের ভিতরে বইসা যান। এতগুলো মানুষ ময়দানের ভিতরে বইসা গেলে ময়দানটাও অনেক সুন্দর লাগবে। পায়ে হাত রেখে বলছি, ক্লাস করতে হইলে বেঞ্চের ভিতরে বসতে হবে, উস্তাদের সামনে বসতে হবে। আমি যেহেতু আপনাদের উস্তাদ হওয়ার যোগ্যতা নাই, কথা কয় না, যদি যোগ্যতা থাকতো ছাত্র গাছতলায় ভাইয়া মাদ্রাসার ক্লাসে বসতো না, ছাত্র রেন্ডি তলা বৈশা কলেজের ওস্তাদের দরস্তিত না। আব্বা জানেরা এই চেয়ার গুলো বন্ধ করে ফালান একটা স্বেচ্ছাসেবক দিয়া, এখানে আবার চেয়ার কমিটিরা বসবে, এরাও মসজিদে যাইয়াও চেয়ার দখল করে, কথা কয় না। এই চেয়ার কমিটি বন্ধ করতে হবে। আল্লাহর গোলামেরা শোনো, আমার মালিক জানায় দেয়, হে গোলাম, প্রত্যেকটা ইমানদার প্রত্যেক দিন 40 বার আমি আল্লাহর প্রশংসা করে। সুবহানাল্লাহ। কয়বার? আর একটু আস্তে কর। বলে কোন ভাবে কিভাবে 40 বার প্রশংসা করে? একজন ইমানদার যিনি কালিমা পড়েছে, তিনি প্রত্যেকটা দিন 5 ওয়াক্ত নামাজের ভিতরে সূরাতুল ফাতিহা 40 বার পড়ে। সুবহানাল্লাহ। এবার আমি জানতে চাই, আমরা কি সূরাতুল ফাতিহা জানি? কারা কারা জানি? আসলেই জানেন? ওই আব্বাই জানে না সূরাতুল ফাতিহা কারে কয়। হে কইতেছে সূরাতুল ফাতিহা হইল কুল হুয়াল্লাহু আহাদ। সূরাতুল ফাতিহা কোনটা বাবা? আরেকটু জোরে কোন। সূরাতুল ফাতিহা অনেকের জিজ্ঞাসা করলে কুলফু পরে, কুলফু আছে না নাই? ইন্নে আতাইনা কালে কাউসারে আছে না নাই? এমনটা হলে হবে না রে বাবা। সূরাতুল ফাতিহা প্রত্যেকটা নামাজের ভিতরে এক একটা মানুষ 40 বার পড়ে। হুজুরে আইছে না, কাছাকাছি এসে গেছে। জোরে কর মারহাবা।